পর্যন্ত কেউ কাউকে পেরে উঠতে পারছে না, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্তেকাম নিচ্ছে, এগুলো বদলা নিচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিরাদারিন ইসলাম, কারবালার প্রান্তরে আমার হোসেন যদিও একাই ছিলেন, কিন্তু একাই যথেষ্ট ছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সময় আমার হোসেনের পরীক্ষা নিয়েছিলেন। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাইতেন তো ফেরেশতা মারফতে সহযোগিতা করে ইয়াজিদের ফোর্সকে নিস্তানাবুদ করে দিতেন, কিন্তু বিরাদার আমার হোসেনের সেই সময় পরীক্ষা চলছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেনি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সাহায্যের জন্য আসেনি। আমার রাসূল পাক সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কারণ যে আমার হোসেন আছে পরীক্ষায়। বিরাদারিন ইসলাম, কিন্তু এখন আমার হোসেন পরীক্ষায় পাস করে গেছে, আমার হোসেন পাস করে গেছে। এইবার এদেরকে বদলা দিতে হবে, আল্লাহ ইন্তেকাম নিচ্ছে। এইবার যদি এদের ফোর্স কমও থাকে তবু এদের সঙ্গে পারা যাবে না, কারণ মুখতার সাকাফি ফোর্স পাঠিয়েছে। বিরাদারিন ইসলাম, যুদ্ধ করার পরে একদিন এক রাত্রি ফুরাতের কিনারায় যুদ্ধ চলল। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করা হয়নি। ইবনে জিয়াদ সেই জায়গাতে রয়েছে, খুব চিন্তা ভাবনায়, উপায় নাই। মুখতার সাকাফির যে ফোর্স এসেছে আবু ওমারার মারফতে, এদের সঙ্গে মনে হয় পারা যাবে না। যুদ্ধ আবারও চালু করে দিল। বিরাদারিন ইসলাম, এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় লাভ করে এই মুখতার সাকাফির আবু ওমারা সিপে সালার শেষ পর্যন্ত ইবনে জিয়াদকে গ্রেফতার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদকে গ্রেফতার করলো। যত সরগরমি ছিল, যত কষ্ট দিয়েছে এই ইবনে জিয়াদ দিয়েছে, যত পাপ করিয়েছে এই ইবনে জিয়াদ করিয়েছে। আজকে ইবনে জিয়াদ হাতে এসেছে। ইবনে জিয়াদ আজকে তুমি পেয়েছি তোমাকে। এই ইবনে জিয়াদকে নিয়ে এই মুখতারের দরবারে নিয়ে আসা হলো, কুফা শহরের রাজ দরবারে নিয়ে আসা হলো। ইবনে জিয়াদকে রেখে মুখতার পুরো কুফাবাসীতে এলান করছে, ঘোষণা করছে, চলে এসো, হোসেনের শত্রুর এবার তামাশা দেখতে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেনের শত্রুর তামাশা দেখতে চলে এসো। ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হয়েছে। বিরাদারিন ইসলাম, এই ইবনে জিয়াদকে ধরে নিয়েছে, তার সিপাহীদেরকে জবাই করে ইবনে জিয়াদকে ধরে নিয়েছে। বিরাদারিন ইসলাম, শেষ পর্যন্ত ইবনে জিয়াদের উপরে অত্যাচার শুরু করলো। এই মুখতার সাকাফি বলছে, একে দেখলেই মাত্র আমার কলিজা জ্বলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত একে শেষ করা যাবে না ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। বিরাদারিন ইসলাম, এদিকে ইয়াজিদও মরে গিয়েছে, এদিকে সিমারজিল জৌশানও মরে গিয়েছে, এদিকে একটা একটা করে সবকে শেষ করছে। এইবার ইবনে জিয়াদকে পেয়েছে, ইবনে জিয়াদকে ছাড়া যাবে না। ইবনে জিয়াদকে কষ্ট দেওয়ার পরে ইবনে জিয়াদকে বলছে, বলো এইবার তোমাকে কেমন লাগছে? কারবালার প্রান্তরে আমার হোসেনকে তুমি 22,000 সিপাহী দিয়ে ঘিরেছিলে, আমার হোসেনের উপরে তুমি 500 লোক ফুরাতের কিনারায় নিযুক্ত করে তুমি হোসেনের উপরে পানি বন্ধ করেছিলে। এই ইবনে জিয়াদ পাপী দল, শুনে রাখো, আজকে তোমার কোনো মতে ক্ষমা নেই, আজকে তোমার কোনো মতে রেহাই নেই। তুমি জাহান্নামের কুকুর, তোমাকে কোনো মতে মাফ করা যাবে না। রাসূলুল্লাহ তোমার উপরে নারাজ আছে, আল্লাহ তোমার উপরে নারাজ আছে। সেই ইবনে জিয়াদকে শাস্তি দিয়ে শেষ পর্যন্ত, আল্লাহু আকবার, কষ্ট দিয়ে ইবনে জিয়াদকে মুখতার সাকাফি শেষ করলো। তার মাথাটাকে কেটে মুহাম্মদ বিন হানফার কাছে পাঠালো, আর তাকে ওয়াসিলে জাহান্নাম অর্থাৎ জাহান্নামের কুকুরকে জাহান্নামে পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ শেষ। আর ইবনে জিয়াদের মাথাকে তলোয়ারের নখের উপরে উঠিয়েছিল, আগে কুফাতে ঘুরিয়েছিল। তারিখ কি ছিল? তারিখ ছিল 10 মুহররমুল হারামের দিন। তারিখটা কি ছিল? ইবনে জিয়াদকে যেদিন কতল করে 10 মুহররমুল হারামের দিন ছিল। হিজরি ছিল 67 হিজরি। কত হিজরি? 67 হিজরি সনে, মানে একটার পর একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুখতার সাকাফি। 65 হিজরি সনে হয়েছে, 67 হিজরি সনে 2 বছর ধরে কন্টিনিউ একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে মারছে। যে যেখানে আছে ধুরে ধুরে, কোথায় আছে? কেউ ফুরাতের কিনারে লুকিয়ে আছে, কেউ গ্রাম্য এলাকায় গিয়ে লুকিয়ে আছে, কেউ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। সকলকে খুঁজে খুঁজে নিয়ে আসছে আর মারছে। ঠান্ডা হয়ে গেছে, মানে রেখেছিল, তৈরি করার পর ফ্রিজে রেখেছিল না, জিলাপি আছে সোজা সোজা।
যাই হোক, এইদিকে ইবনে জিয়াদকে তো শেষ করা হলো, খুব কষ্ট দিয়েই কিন্তু মারল মুখতার সাকাফি, ছেড়ে দিল না, হুসাইনের বদলা নিচ্ছে। যখন ইবনে সাদ আর হাফসকে মারা হয়েছিল তো মুখতার একটি কথা বলেছিল, যদিও কথাটি প্রযোজ্য নয়, যদিও কথাটি প্রযোজ্য নয় মানে উপযুক্ত নয়, বরাবরই নয়, মানে তার ছেলেকে মারার পরে আর ইবনে সাদকে মারার পরে বলেছিল যে এই ছেলে হচ্ছে আলী আকবরের বদলা আর তুমি হচ্ছে হুসাইনের বদলা। তো হুসাইন আর আলী আকবরের তুলনায় এরা হবে না, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। যাই হোক, মুখতার সাকাফি শেষ পর্যন্ত একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে মারতে মারতে কতজনকে মেরেছিল? এরা একজন দুইজনকে মারেনি, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে প্রায় ৬০০০ লোককে মেরেছিল, ৬০০০ লোককে। কিন্তু ৬০০০ লোককে মেরেছে আর আল্লাহ পাক বলেছে হাদিসের মধ্যে যে ১,৪০,০০০কে মারবো হুসাইনের খুনের বদলে। তবে এই যে ৬০০০ লোককে মুখতার সাকাফি মারল আর অসংখ্য লোক প্রায় লক্ষ হয়ে যাবে, একটার পর একটা একটার পর একটা বড় বড় অসুখে একেবারে মানে আল্লাহর যেগুলো আযাবের অসুখ, ওই আযাবের অসুখ, কে কোথায় জঙ্গলে গিয়ে, কে কোথায় পুড়ে মারা যাচ্ছে, কে কোথায় নদীতে তাকে আছড়ে মারছে, এই রকম ভাবে বিভিন্ন রকম ভাবে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে হয়ে এই যে যেমন একটা বললাম যে আগুন লেগে গেল, ফোরা থেকে ঝাঁপিয়ে পড়লো, এই রকম ভাবে একটা একটা করে কিন্তু শেষ হচ্ছে। আর তার মধ্যে একজন আব্বাসী খেলাফতের যিনি নির্মাণকারী, সেই আব্বাসী খেলাফতের নির্মাণকারীর নাম হচ্ছে আব্দুল্লাহ সাফফা। কি নাম? আব্দুল্লাহ সাফফা। ওই আব্দুল্লাহ সাফফা এ প্রায় কয়েক হাজার হুসাইনের শত্রুদেরকে মেরেছিলেন, কয়েক হাজার, একটা দুটা না। এটা হচ্ছে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাকারী, যেটা আমি আরবি ইতিহাসে মানে আমাদের ইতিহাসে যেটা আমি পেয়েছি, খুতবাতে মুহাররম এই কিতাবের মধ্যে যেটা আমি পেয়েছি, যেটা তারিখে তিবরির হাওয়ালাতে লেখা আছে, তারিখে তিবরির হাওয়ালাতে লেখা আছে। শেষ পর্যন্ত ৬৭ হিজরি সনে বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, এই ৬৭ হিজরি সনে এই মুখতার সাকাফি প্রায় ৬০০০ ইয়াজিদি দলকে কতল করার পরে এ কিন্তু নিজেকে এবার খুব বড় ভাবতে লাগলো। এইখানে কিন্তু গড়বড়িয়ে গেল কাজ। কতটা বড় ভাবতে লাগলো? এ মনে মনে ভাবতে লাগলো যে আমি পৌঁছে গেছি। যেমন ইবলিস শয়তান মাঝে 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 ওই অনেক মানুষকে ভাঙটার বলে চলো তোমার নামে মেরাজ হয়ে গেছে, আর নিয়ে যে ওকে এমন করে জঙ্গলে ফেলে, বলে একজন খুব ইবাদত করছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিন্তু আবিদ, ফিকহের মাসলা জানে না, ইবাদত এমন করছে যে রাতকে রাত আর দিনকে দিন। বেশ কিছুদিন ইবাদত করার পরে বলছে, শয়তান তার কাছে এসে বলছে জানো একে একটু মজা চাখিয়ে দিই। আলিমকে দেখে শয়তান ভয় করে, কিন্তু আবিদকে দেখে ভয় করে না। হাদিসে পাকের মধ্যে আছে একজন আলিম ১০০০ আবিদ চাইতে শয়তানের উপর ভারী। কে বলছে যে ১০০০ আবিদ চাইতে আলিম একটা ভারী কেন জানো? চলো একটা আবিদকে দেখাই। এই আবিদ খুব ইবাদত করছে, ওর কাছে এসে শয়তান একদম লম্বা লম্বা দাড়ি আর একবারে টুপি পাগড়ি লাগিয়ে এসে বলছে জানো? বলে কি? বলে তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। হ্যাঁ রাজি হয়ে গেছে, তোমার মেরাজ হয়ে গেছে, তোমাকে মেরাজে ডেকেছে, চলো। একটা নিয়ে গেছে বোরাক বানিয়ে, ইবলিসের কাছে তো অভাব নেই, এই বোরাক বানিয়ে নিয়ে গিয়ে বোরাকে চড়িয়ে আর বেশ উঁচুতে নামিয়ে আর ফেলেছে, আর একবার গোবরের মানে যে পড়েছে। কর মেরাজ, খুব মেরাজ করছে গোবরের মানে মুখ ডুবিয়ে। তো বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, ঠিক সেই রকম এই মুখতার সাকাফি এত যুদ্ধ চালিয়েছে, আর এই যুদ্ধ চালার পরে ইমাম হুসাইনের পক্ষ থেকে এত লড়াই করে এতজনকে কতল করে ইন্তেকাম নিয়ে বদলা নিয়ে আর এবার দাবি করে বসছে যে শোনো কুফাবাসীর লোকেরা, আমার কাছে জিবরাইল আসছে। যারা বলেন নাউজুবিল্লাহ, আমার কাছে জিবরাইল আসছে। বলে জিবরাইল কি করতে আসছে তোমার কাছে? কখনকার তোমার বন্ধু? বলে জিবরাইল আসছে আমার কাছে ওহী, মানে কেমন কথা?
ওহী নিয়ে আসছে মানে ওহী তো আল্লাহর নবীদের কাছে নিয়ে আসে। বলে হয়তো তোমরা জানো না আমি নবী হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই মুখতার সাকাফি সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নিজেকে নবুয়ত দাবি করেছে। এই নবুয়ত দাবি করার জন্য তার ঈমান শেষ। এই যত যুদ্ধ চালালো আর যত দৌড়ালো সব শেষ। 2 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে কাউকে বাকি রাখলো না, একেবারে কষ্ট দিয়ে দিয়ে জবাই করলো, কিন্তু ঈমান শেষ। আচ্ছা ঈমান শেষ হচ্ছে তো মুখতার সাকাফিকে শেষ করতে হবে। শেষ করব না ছেড়ে দেবো এখান থেকে? মুখতার সাকাফিকে শেষ করব। আচ্ছা 100 টাকা করে 5 জন দাও তো। আরে 100 টাকা করে দিতে ভয় করছো? মেয়েদের পক্ষ থেকে সব দিচ্ছে, ছেলেরা একটাও দেয় না। হ্যাঁ রেখে কাল থেকে পরশু থেকে বলছি 100 টাকা করে প্যাকেটে নিয়ে আসবা ভাই, 100 টাকা করে নিয়ে আসা। কানজুস এদের নামে হ্যাঁ এই কি বলে যে কি বলছে ওটা গো, হ্যাঁ কা মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ কত তাড়াতাড়ি করে দিয়েছে যে ভাই কি যে বলবে এবার ছেলেদের জন্য, কি যে বলবে। বলে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের নামে না করে এদের নামে দরকার ছিল করা। এদের একটা বেকার ভান্ডার করে দিতে হবে নাকি? যারা 100 টাকা করে না দিবে মমতাকে বলে তাদের নামে একটা করে বেকার ভান্ডার করে দেওয়া হবে, যুবক ভান্ডার। হ্যাঁ যে যুবক ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে বিয়ে শাদী হয় না, যাও আচ্ছা 100 টাকা করে দাও মা একটু এর জন্য বললাম, যেহেতু আজকে কে হুসাইনের শত্রুদেরকে জবাই করা করে চলছে, 100 টাকা করে দাও হুসাইনের মহব্বতে। আমার ভাই ছোট ভাই দিয়েছে 100 টাকা, আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন 10 টাকা দিয়েছে। এই মায়েদের মধ্যে থেকে 5টা মা দিয়ে পাঠাও তো, 5টা বোন আমার দিয়ে পাঠাও 100 টাকা করে। হ্যাঁ চটচট করে দিয়ে পাঠাও। এরা আঁচলের টাকা নিয়ে এসছে কিন্তু দিয়ে পাঠায় না, তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। 3টা হলো, 3 জন আর দুইজন ছেলেদের মধ্যে 100 টাকা করে। আরে ভাই 100 টাকা করে চাইছি, বেশি তো না। এই যে আমার একটা ছোট্ট বোন দিয়ে গেছে 100 টাকা, বেশি করে চাই না সেজন্য দেয় না নাকি? আচ্ছা বেশি করে চাইতে হবে, বেশি করে চাইলেই যে শুধু পাবো সেটা নয়, তবে হোসেনের মহব্বতে। বেরাদারের ইসলাম আজকে 5 রাত্রি জালসা শুনলেন ভাই, 5টা করে লোক তো কমসে কম দিবেন। সুবহানাল্লাহ। এই হোসেনের মহব্বত আপনি আজকে দেবেন, তবে ইনশাআল্লাহ আগামীকাল অর্থাৎ এর পরের বছর আরে এই নূর আলম না হলে আরো কোন নূর আলমকে নিয়ে এসে অবশ্যই এখানকার যুবক ভাইরা আপনাদেরকে আবার জীবনী শোনানোর ব্যবস্থা করবে। নূর আলমের কাছে শুনলেন একরকম মজা পেলেন, এই কথাগুলি আবার অন্য মুখ নতুন জবান দিয়ে শুনবেন, হয়তো আরো বেশি মজা পাবেন। বেরাদারের ইসলাম তবে শুনতে হবে এই কারবালার মাসে, মুহররমুল হারাম শরীফের মাসে জিকিরে শাহাদাতে হুসাইন। কি ব্যাপার, মোটা অঙ্কে কিছু দেওয়ার জন্য সেটা কি মোটা ভাই আমার? হ্যাঁ ও আসছি বলে যাচ্ছে, যাও নিয়ে এসো কিছু নিয়ে আসিও, আসলে ফিরে খালি হাতে। হ্যাঁ ঠান্ডা নিয়ে আসবে 1 ঘন্টা, এই তো ঠান্ডার দিনে জাড়ার দিনে আরো শেষ করে দিবে, এই ঠান্ডা খাওয়া যাবে না। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, এই মুখতার সাকাফিকে শেষ করতে হবে, একে ছেড়ে কথা বলতে হবে না। মুখতার সাকাফি যতক্ষণ আছে একে ছাড়া যাবে না। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও বাতাস তুমি আমায়। মুখতার সাকাফির ঘটনাটি বলে শেষ করে দেবো, রাত হয়ে গেছে, শেষ করার মতো শুধু ই করতে হবে নাকি ডাক করতে হবে? ডাক করতে হবে না? আচ্ছা শেষ করবো আগে জীবনে, তারপরে আরে চলবে তো লাস্টের দিকে, কারণ কালকের দিনে একটা জালসা আছে আর তারপর আবার 5 দিন আছে। একটু নিজের জানটা বাঁচাবার চেষ্টা করে, সেটা বুঝার চেষ্টা করো। হ্যাঁ বলে এরা বলছে সকাল পর্যন্ত চালাবো, হ্যাঁ মানে মনে হয়েছে যে আরে বেঁচে থাকলে ফের শোনাবো, বেঁচেই না থাকলে আবার কি শোনাবো। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা,
আর জোরে হবে সুবহানাল্লাহ। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে দিন কাটে না, তিনি হলেন আমাদের শাহে মদিনা। সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি কানে সে সুর বাজে, ও গো রাসূল শুয়ে আছে যে আমি যে, আমারি কানে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম বায়জ্যেষ্ঠ বাবাজিরা, পর্দানা সীমা ভগ্নিগণ আমার। আচ্ছা, একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর এই জীবনের শেষে খুবই দরকার, খুবই প্রয়োজন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাক পবিত্র দামান আলে রাসূল, আওলাদে আলী, নওয়াসায়ে রাসূল, সেই নওয়াসায়ে রাসূল আমার হুসাইনের শহীদের বদলায় এইরকম একজন জঘন্য আকীদা মুখতার নামক মুরতাদ, যাকে বলা হয় কি মুরতাদ,
মানে কেউ যদি মুসলমান থাকতে থাকতে যদি কুফর করে, কাফির হয়ে যায়, তো সে কি হয়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ কাফির হলো ডিগ্রিধারী কাফির। কি ধারী কাফির? আরে যে কাফির আছে বাপ দাদার আমল থেকে, সে তো কাফির আছেই, কিন্তু যে মুসলমান হওয়ার পরে রসুলের গোস্তাখি করে, নবুয়তের দাবি করা মানে রসুলের গোস্তাখি করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি আখেরি পয়গম্বর, আমার পরে কেউ আর কোন নবী হবে না। বুখারী শরীফের একখানা হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের যে দরজা আছে, নবুয়তের একটা যে দালান, সেই দালানের শেষ ইট আমাকে বানিয়েছে, মানে সেই দালানের পরিপূর্ণ করে দিয়েছে, মানে আমার পর আর কেউ নবী হবে না। হযরত ঈসা রূহুল্লাহ আসবেন, তো উনি নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়াবেন আর আমার নবীর উম্মতের প্রচার করবেন, উম্মত হয়ে আসবেন, রাসূল পাকের দ্বীনের প্রচার করবেন, কিন্তু তিনি নবুয়তের প্রচার করবেন না। মানে আমার রাসূলের পরে, নবীর পরে কোন নতুন নবী হবে না। আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, এখনো কাদিয়ানী সিলসিলা আছে তো? আছে। আমাদের ওখানে একজন কাদিয়ানী মারা গেছিল, আমার বাবা তখন জীবিত ছিল, তো বলছে যে গ্রামের লোক কি করবে না করবে ওটা তো জানি না, তখন আমি লেখাপড়াই করছিলাম, লেখাপড়া আমার কমপ্লিট হয়নি, আমাকে বলছে যে বেটা, হ্যাঁ ওই কাদিয়ানীটা মরেছে, ওর নাম ছিল হবুল, অবশ্য বলতো হবুল মুলবি ছিল, বারেলির পড়া ছিল, কিন্তু টাকার লোভে কাদিয়ানীতে চলে গেছিল। তো বলছে হবুল মুলক গোপালপুর থেকে আমাদের ওখানে তাড়িয়েছে, আমাদের বড় বাগানে গিয়ে বাড়ি করেছে, বলছে ও যে মরেছে ওকে মাটি দেওয়া চলবে আমাদের কবরস্থানে। আমি সেই সময় বলেছিলাম যে ওই গ্রামের লোকের উপরে এটা উচিত হবে যে তার ড্রোম ডেকে পায়ে দড়ি বেঁধে তাকে মাঠে ফেলে দিয়ে চলে আসে, কবরস্থানে মাটি দেওয়ার যোগ্য নয়। যারা কাদিয়ানী সিলসিলার লোক, তারা মুসলমানের কবরস্থানে মাটি দেওয়ার যোগ্য নয়, তারা আহমদ কাদিয়ানীকে নবী মানে। আর আখেরি পয়গম্বর রাসূলুল্লাহকে নবী ছাড়া অন্য কাউকে নবী মানলে সে আবু জেহেল থেকে বড় ডিগ্রিধারীওয়ালা কাফের। একেই বলে মুরতাদ কাফের, ডিগ্রিধারীওয়ালা কাফের। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামোঝাবি হোক, কাদিয়ানী হোক, খারিজি হোক, রাফেজি হোক, শিয়া হোক, যারাই রাসূল পাকের গোস্তাকি করেছে, সাহাবীর গোস্তাকি করেছে, তারা যেমন তেমন কাফির নয়, তারা হচ্ছে মুরতাদ কাফির, ডিগ্রিধারী কাফির। তাদের স্তর হচ্ছে জাহান্নামের নিম্নতর স্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মুখতার সাকাফি এ তো ডিগ্রিধারী কাফির, মুরতাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাক দামান হযরতে হুসাইনের শহীদের বদলা এরকম নিকৃষ্ট কাফিরের দ্বারাই কেন নিল? জানা দরকার কি না? জানতে হবে। এই যুবকরা জানা যাবে, প্রশ্নটা শিখা যাবে। শিখার পরে আবার কালকে কেউ যদি প্রশ্ন করে যে তোমরা তো কারবালার পরের ঘটনা শুনলা, তো মুখতার সাকাফি যে একজন নবী দাবি করে কাফির মারা গেল, ওই কাফিরের হাত আল্লাহ কেন বদলা নিল? হ্যাঁ, এর উত্তরটা দেওয়া দরকার আছে কিনা? কে কে শুনবা? হাত উঠানে ভয় যে টাকা চাইলে কত জানে ভয়, শিখবে সবাই, কিন্তু হাত উঠে টাকা চেয়ে নেবে। আচ্ছা, এতটি লোক সবাইকে তো চাইবো না, কোন একটা লোক বলো যে 500 টাকা আমি দেবো এই উত্তরটা শোনার জন্য। উত্তরটা বড় মজার উত্তর আছে, 500 টাকা। নারে তাকবীর। আরে এরপর থেকে খিচুড়ির ব্যবস্থা করব ভাই, এবার জোরে করে লাগা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা। এই উত্তরটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। যদি 5000 দেন তবু কম পড়বে এই উত্তরের দাম। একটা উত্তরের দাম, এই উত্তরটা যে শিখবে 5000 দিলেও কম পড়বে, 5000 দিলেও কম পড়বে। একজন 500 টাকা দিল, আর 4 জন হবে না এই মাহফিলে? আরে অনেক তো 500 টাকা করে কামাচ্ছে। মেয়েদের মধ্যে একটা মেয়ে কেউ 500 টাকা বলো তো দিয়ে পাঠাও, আজকে না হয় কালকে দিয়ে দেবা। কার হাতে দিবা? এখানে ওই জিলানির হাতে। আগামী এতে কাজ হবে। জিলানি করে, গোলাম জিলানি আছে না? মরে গেছে? আচ্ছা, মরে গেছে মানে নিম চলে গেছে। ঘুম যাওয়া তো মরে যাওয়া বলে। এ আমার প্রফেসর ভাইকে দেখো ঘুমাচ্ছে, টুপি মাথায় দিয়ে। মাশাআল্লাহ,
জেগে আছে। মাশাআল্লাহ, খুব জোশিলা মানুষ। মাশাআল্লাহ, যাক আল্লাহ আবাদ রাখে। একটা মেয়েদের মধ্যে থেকে 500 টাকা দিয়ে পাঠাতো, দেখা যাক। হাত উঠাতে হবে না, কই ভলেন্টিয়ার তো নাই, আমরা ছোট ভলেন্টিয়ার কই? মেয়েদের একটা ভলেন্টিয়ার ছিল, আমার বোনটা কই চলে গেল। হ্যাঁ, ওকে হাত উঠাতে বলছে, ওই হাত উঠাবে না, তুমি একজনের কাছ থেকে নিয়ে এসো। বলে 500 টাকা দেন, না যাব না, একজনকে ধরে নাও জড়িয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, উত্তরটা মায়েরাও কিন্তু শিখবে আর ছেলেরাও শিখবে। তো 500 টাকা একজনকে দিয়ে পাঠাও। আর ছেলেদের মধ্যে আর কেউ আছে ওরকম বাহাদুর ছেলে, আগামীতে যেন হোসাইনের জীবনী খুব সুন্দর করে ভালো যে কোনো আলিমের দ্বারাতে, সে নূর আলম কাদরি হোক কিংবা আর কোনো কাদরি হোক বা আর কোনো রেজভি হোক, আমাদের সুন্নি শাইখুল আকীদা আলিমের মুখ দ্বারাতে যেন জীবনী সঠিকভাবে রিওয়ায়াত করে সঠিক জীবনী যেন শুনতে পায়, এরকম। হ্যাঁ, দেখো, ইশারা না করলে মুর্দা জিন্দা হয় না, বুঝতে পারছেন কিনা? চলে এসছে। নিন্দকে মরণ বলা হয়েছে, নিন্দকে মরণ বলা হয়েছে। কেউ যদি ঘুমিয়ে যায় তার মানে মরে গেছে, তারপর আবার জীবিত হবে। আল্লাহ জীবিত করলে জীবিত হবে, না তো শেষ। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কালকে সকালে ঘুম ভাঙবে কিনা জানি না, কে কয় টাকা দিবে জানি না, তবে 500 টাকা চেয়ে পাঠালাম। কোন একটা বন্ধের পক্ষ থেকে হবে না? হ্যাঁ, আজকে না হলে একটা ছেলে ভলেন্টিয়ার পাঠাতে হবে, ও ভলেন্টিয়ারের দ্বারা হয় না। একটা বাচ্চার হাতে বলে পাঠিয়ে দাও 500 টাকা কেউ। যাক, ছেলেদের মধ্যে একজন চেয়েছে, দিতে চেয়েছে, মানে উত্তরটা চাই, উত্তরটা শোনা দরকার আছে। আচ্ছা, আপনাদের গ্রামে আমি একটা উদাহরণ দিই। এই গ্রামে কার নাম লিব রে ভাব? যার নাম লিব সেই তো সকাল আর চড়তে দিবে না গ্রামে, তালওয়ার নিয়ে বসে থাকবে ওই মাঠে। ওকে যদি পেয়ে যায়, সুবহানাল্লাহ, আমার বাদল, সেই তো বলছি, আকাশের বাদল আকাশেই থাকবে না, নিচে আসবে। তো চলে এসেছে, মাশাআল্লাহ। যাবে কোথায়? ভলেন্টিয়ার ভাই, কি আছে খবর বলো? 5 টাকা নিয়েছো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা দেয়নি কেউ? ধরে নিয়ে এসো, তোমাকে নিয়ে আসতেই হবে। দেখে গাড়ি দেখে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন খুব সুস্থ রাখে, কিছু বুঝে না। এরা এখনো অবুঝ, শরীয়তের হুকুম ওদের উপরে লাগু হয়নি, ব্রেন নাই, শূন্য। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে 500 আমার বাদলু দাদা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওর ছেলেও একটা আলিম হচ্ছে, আল্লাহ যেন ভালো বড় বক্তা করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেদেরকে আলিম তৈরি করুন, আর আলিম তৈরি করার পরে আল্লাহর কাছে দোয়া করুন, বাপ মা যেখানে হয়তো ওইরকম জালসা হবে, ওই রকম কোন ব্যক্তির নামে কিছু টাকা দেন, আর মনে করেন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ তুমি এই বুজরুগের ওসিলায় আমার ছেলেটাকে তুমি ভালো আলিম করিও, এরকম দোয়া করবেন, ইনশাআল্লাহ ছেলেটা আলিম তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আলিম সবাই তৈরি হয় না। আল্লাহর নবী কোরআন হাদিস পাকের মধ্যে বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কাহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। মানে আল্লাহ যাকে পছন্দ করে তাকে আলিমে দিন বানায়, আর আমি বাটি আর আল্লাহ দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে উত্তরটা শোনাই, বলছিলাম কি, যে এই গ্রামে কারোর নাম যদি নি বাবা, তবে তালোয়ারি নিয়ে রাস্তায় বসে থাকবে, যে কার চাঁদ তুলে ঢুকতে দেব না। তবে একটা কথা আমি বলছি, এই মনে করেন আপনাদের গ্রামে মাওলানা তো অনেক আছে, তবে আপনাদের গ্রামে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশীল, সেটা হচ্ছে মুফতি আখতার নাইমি সাহেব, তাই না? আল্লাহ পাক ওনার ইলম আমলে বরকত দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। উনি আখতার নাইমি সাহেব একটা বড় মাপের আলিম। আচ্ছা, এই আখতার নাইমি সাহেবের সঙ্গে এবার গ্রামের লোকের আর নাম বলবো না, একটা মনে করেন যে সবচাইতে বড় বদমাশ গুন্ডা, সবচাইতে বড় গুন্ডা এই মাওলানা আখতার নাইমির সঙ্গে খারাপ ব্যবহার করে। গোবর্ধন এই নাম পেয়েছে, গোবর্ধন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গোবর্ধন নাম পেয়েছে। এই গোবর্ধন গুন্ডা কি করেছে? মুফতি আখতার নাইমির সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তো মুফতি আখতার নাইমি কি করেছে? আল্লাহর উপরে ভরসা করে সবুর করেছে। তো আল্লাহ পাক এই মুফতি আখতার নাইমির বদলাটা নূর আলা মুফতিকে দিয়ে আর নেবে না। ওই গোবর্ধন বদমাস, গোবর্ধনের বদলা বদমাস হারাধনকে খাড়া করবে। খাড়া হও তুমি, আর ওই বদমাস গোবর্ধনকে ঠাঠাও। তো বদমাইশকে দিয়ে বদমাইশকে আল্লাহ পিটাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো উদাহরণ দিলাম, হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে। এর কারণ হযরতে কি বলে যে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের, যিনি যাকে একজন নবীকে কতল করেছিল, ইয়াহইয়া বিন জাকারিয়া, যার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, তো তার বদলে বখতে নাসর একজন কট্টর কাফির,
ওই কট্টর কাফিরকে দিয়ে ৭০,০০০ ইহুদিকে আল্লাহ মারিয়েছে। তো ইও বদমাস, এই কট্টর কাফিরও বদমাস। এই বখতে নাসার ১ নম্বরের বদমাস। এই বদমাসকে দিয়ে বদমাসটিকে মারিয়েছে আল্লাহ, ওকে খাড়া করে দিয়েছে। মার ওদেরকে, কোন ভালো মানুষকে দিয়ে করায়নি। তো হোসেনকে কষ্ট দিয়েছে এই বদমাইশের দলটি। আর এই মুখতার সাকাফিকে জন্য আল্লাহ খাড়া করলো যে মুখতার সাকাফি একজন বদমাস, যদিও উপরে ভেষ ধরে আছে, এখন লেবাস পরে আছে সাদা, কিন্তু এর ভিতরেও আছে কাদা। এ তখন শেষ পর্যন্ত কি করলো, কুফর থেকে কুফর করলো, মুরতাদ হলো, নিজেকে নবী দাবি করে বসে থাকলো। এবার শুরু করলো বলতে যে আমার কাছে জিবরাইল আছে, আমার কাছে ওহী আছে, আমাকে নবী বলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই খবর কিন্তু পৌঁছে গেল হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের কাছে। আব্দুল্লাহ বিন জুবাইর সেই সময় মিশরের এবং মক্কার মুলকে শামের এই কয়েকটি এলাকার কিন্তু উনি ছিলেন গভর্নর। আর এদিকে মারওয়ান চাল্লাকি করে, মারওয়ান এখনো বেঁচে আছে, এই মারওয়ান কুকুর এখনো বেঁচে আছে, আল্লাহকে মারবে পরে। তবে এই মারওয়ান চালাকি করে এই কি বলে যে দামেস্ক মানে শাম, মুলকে শাম আর মিশর, এই দুটোতেও কবজা করে নিয়েছিল, দুটোতে কবজা করে নিয়েছিল। তখনও হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরের হাতে অনেকটি মুলক ছিল এবং মদিনাতুল মুনাওয়ারায় হযরতে যায়নুল আবেদিন বাইত গ্রহণ করাতেন। যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বাইত গ্রহণ করাতেন। আব্দুল্লাহ বিন জুবাইর যখন খবর পেলেন, তখন ইনি এবার সিপাহী তৈরি করলেন, যা নবী দাবি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আযাব তার উপরে, তিনি ফোর্স পাঠিয়ে শেষ পর্যন্ত এই ৬৭ হিজরি সনেই মুখতার সাকাফিকে যখনই নবী দাবি করলো, তখনই আব্দুল্লাহ বিন জুবাইর ফোর্স পাঠিয়ে ওকে আবার কতল করে ওকে জাহান্নামে পাঠিয়ে দিল। মানে জাহান্নামীকে দিয়ে জাহান্নামীকে আল্লাহ পিটিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উত্তরটা বোঝা যায়নি, একদম ক্লিয়ার বোঝা গেছে। এর চাইতে সাফ উত্তর আর কি হবে? আমরা যখন আমাদের সঙ্গে ভালো মানুষ তো আমরা পারি না, বুঝতে পারছেন কিনা? আর এই কি বলে যে যদু যখন আমাদের উপর অন্যায় করছে, তখন আমরা মধু শয়তানের কাছে, ভাই একটু বাঁচানো রে ভাই, যদু আমার উপর অন্যায় করছে, আমি ভালো মানুষ কিছু করতে পারবো না, ওই শয়তানকে দিয়ে শয়তানকেই মারাবো। বুঝতে পারলেন কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক সেই রকম ভাবে মুখতার সাকাফিকে, দেখেন আছে, অসুবিধা নাই, নেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাই হোক বেরাদার ইসলাম, এই মুখতার সাকাফিকে ৬৭ হিজরি সনে বাবা মায়ের নামে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন বাপ মাকে ভালোবাসে। কোন স্টেজে যদি বাপ মা মারা যায়, কোন ইসলামিক স্টেজে, মসজিদে, মাদ্রাসায়, খুব বেশি না হলেও 10টা টাকা হলেও বাপ মায়ের নামে দিও। বাপ মা বড় আশা করছে। যেমন সন্তান দুনিয়াতে রোজগার করলে বাপ মা মনে মনে আশা করে যে আমার ছেলে যেন আমার হাতে কিছু দেয়, সে যেন দুনিয়াতে যেন শান্তি পায়। ঠিক সেই রকম মরে যাওয়ার পর বাপ মা সন্তানের কাছে আশা করে যে আমার জন্য কিছু যেন নেকির কাজ করে। সেটা হলো নফল নেকি, বাপ মায়ের জন্য সাদকা করা, বাপ মায়ের জন্য দান করা, বাপ মায়ের নামে ফাতিহা করা, বাপ মায়ের কবরের জিয়ারত করা, বাপ মায়ের নামে কোরআনের তেলাওয়াত করা, বাপ মায়ের নামে ইয়াতিম দুঃখীকে খাবার খাওয়ানো, বাপ মায়ের নামে গরিবকে কাপড় পরানো, এগুলো হচ্ছে বাপ মায়ের হক। মরে যাওয়ার পরে এগুলো বাপ মায়ের নামে করতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, কেউ মায়ের নামে আর 50টা টাকা দিবে? মায়ের নামে একটা বাপ মায়ের নামে দিল, কেউ মায়ের নামে একজন 50 টাকা আছে? আরে নাই তো বাড়ি থেকে নিয়ে এসে দিব, মনে করা 100 টাকা বাপ মায়ের নামে দিবে। মাশাআল্লাহ, একজন 100 টাকা বাপ মায়ের নামে দিবে। আচ্ছা, আর বাপ মায়ের নামে কেউ আছে যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা? 500 টাকা, 500, বাহ! আরে এ হচ্ছে দেখ, সুবহানাল্লাহ, বাহ বেটা বাহ। বাপ মায়ের সুযোগ্য সন্তান এখনো দুনিয়াতে বেঁচে আছে। আর বেটিরা বাপ মায়ের সন্তান নয়, ওরা তো শ্বশুর শাশুড়ির সন্তানের জন্য ওরা বাপ মাকে দিবে না। আর ফের বাপ মায়ের উপর অধিকার বেশি, যাতে বাড়ি চলে এলেও হলো। বেটি যদি বাড়ি চলে আসে, শুরু হয়ে গেল তাণ্ডব। মানে বাপ মা ওয়ারি না, ওর ভাবিকে বাপ বলতে দিবে না, ভাইকে বাপ বলতে দিবে, বাপ মা ওরি। হ্যাঁ, আর বাপ মা মরে যাওয়ার পরে ফের বেটিরা বাপ মায়ের নামে দেয় না, যা দিয়ে পাঠাও চটচট করে। এরাও ভাববে যে কত চাইছে, এই বছর না হলে আর বছরও হবে, কাজে লাগবে। তবে বেশি চাইছি না, মনে মনে খুশি মনে যে দিবে দিবে, না দিবে না দিবে। তবে বলছিলাম মুখতার সাকাফি ৬৭ হিজরিতে শেষ, মুখতার সাকাফি শেষ। এবার কথা হলো কোনটা? হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, বাহ,
সুবহানাল্লাহ। ভাই আমার বাপ মারা গেছে, মা এখনো হায়াতে আছে। মাকে ওরা সবটি ভাই মিলেই দেখে। ওর মায়ের সঙ্গে কথা হয়, কাকি বলে কথা বলি, তো বলে বাবা খুব সুখে আছি। তার মানে বেটারা দেখছে। হ্যাঁ, তার মানে বেটাটি আর বদমাশ নেই, কমপক্ষে মায়ের কাছে তো বদমাশ নেই, মাকে দেখছে। মাকে দেখলে আল্লাহ খুশি হয়। বাপের নামে যেমন মাকে ভালোবাসে তেমন বাপকেও ভালোবাসে। বাপ নাই দুনিয়াতে, বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। সকলে বলুন একটু আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক যেন বাপের নামে দানকে, দানটাকে কবুল করে। আরো যদি কেউ বাপ মায়ের নামে দিবেন, অবশ্যই সেই বাপ মায়ের নামে দোয়া হবে। শেষ দোয়াটুকু তাদের জন্য করে ইনশাআল্লাহ আজকে এখানকার জালসাকে আমি শেষ করব। হ্যাঁ, ইতি ঘোষণা করব। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যারা দিয়েছে বলছিলাম হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে হেজাজ, তারপরে ইরাক, তারপরে আপনার ধরেন যে মক্কাতুল মুকাররমা, এগুলো এলাকায় কিন্তু উনি বাইত গ্রহণ করে খেলাফতের আসনে আসক্ত হয়েছিলেন, খলিফা হয়ে চলছিলেন, খেলাফতে চালাচ্ছিলেন। এইদিকে হযরত যায়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় মতান্তরে, এক মতান্তরে লেখা আছে 73 হিজরি সনে। কত? 73 হিজরি সনে। আর এক মতান্তরে লেখা আছে 75 হিজরি সনে। এই 75 হিজরি সনে ওনার ইন্তেকাল হচ্ছেন। উনি ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করছেন। ওনার ইহজগৎ ত্যাগ করে পরজগৎ গমন করার পূর্বেই ওনার ছেলে ইমাম বাকির আলাইহির রাহমাতুল্লাহ, যার দ্বারাই, যার হাতে আমরা হুসাইনি বংশ চলছে, হুসাইনি বংশ চলছে। ইমাম যায়নুল আবেদিন থেকে ইমাম বাকির, বাকির থেকে আস্তে 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 চলে আসছে বেরাদার। এইদিকে হাসান মুসান্না, হাসান মুসান্না হযরত হুসাইনের বংশধর থেকে। সুবহানাল্লাহ। যেমন এই যে কাদরি মিয়া যিনি পীর আসছেন, ওনারই এক ছেলের মুখ দ্বারা আমি শুনলাম যে ওনারা হযরত হাসান মুসান্না থেকে, মানে হযরত হাসানি বংশ। কি বংশের? হাসানি বংশ। হাসানি হুসাইনি দুই রকমের সেই। এই মাইকটার আওয়াজ শুনে গেছে, মাইক কলেজে শুতে গেছে আছে, আওয়াজটা কম কম লাগছিল ভাই। আর বাড়ি কি একবার শেষ করে দিতে, থামো, বসো বসো, তুমি বসো। তোমার মাইকও ভালো বাজলো, যেটুকুন টানেলো, গলাতে একটু ব্যথা হয়েছে, ওইটা কালকে সেরে যাবে ইনশাআল্লাহ। যাই হোক বিরাদারান ইসলাম, বলছিলাম ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 75 হিজরি সনে। কত হিজরি বললাম? 75 হিজরি। শুরু করেছিলাম কত? 60 হিজরি থেকে। এই 60 হিজরি থেকে 75, বিশেষ করে 67 হিজরি, 60 থেকে 67 হিজরি, এটাই হলো ভয়ঙ্কর। হ্যাঁ, একেবারে 7 বছর, 7 বছর যুদ্ধ টানা চলেছে, যুদ্ধ টানা চলেছে। তার মধ্যে সবচাইতে যেটা ইতিহাসের পাতায় ভয়ঙ্কর, সেটা হচ্ছে 61 হিজরি সনে মুহররমুল হারাম শরীফের 10 তারিখে ইমাম হুসাইন এবং তার সাথী সঙ্গীদের শাহাদাত, যেটা আপনারা বিস্তারিত ভাবে, আলহামদুলিল্লাহ, বিস্তারিত ভাবে আপনারা এই 7 বছরের জীবন কাহিনীটা আপনারা শুনলেন। আর এটি হচ্ছে মূলত, এরপরে আর যুদ্ধ নাই, ছোট মোটো হয়েছে, তো ওগুলো বলা যাবে না, ওগুলো কোনো মানে ইতিহাসের পাতার মধ্যে সেগুলো আসে না। তার মধ্যে আবার ধরেন যে উমাইয়া খেলাফতের যুগ চলেছে, অনেক দিন ধরে আব্বাসী খেলাফতের যুগ চলেছে। এগুলো আপনার ওই ইতিহাসের কিতাব আমাদের ছেলে মেয়ে যারা বাংলা পড়ছে তারাও পাচ্ছে। হারুন রশিদ বাদশাহ, মামুন রশিদ বাদশাহ, এদের যুগেও কিন্তু বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় এদেরকে আবার শহীদ করা হয়েছে। কিন্তু বাবা, যাই হোক বাবাজি, আমার ভাইরা আমার, ওই 75 হিজরি সনে ইমাম বাকির আলাইহির রাহমাতুর রিজওয়ান খেলাফতের আসনে বসে সকলকে বাইত গ্রহণ করাতেন। আর আহলে বাইতের আতহারের ফুল হযরতে বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম যায়নুল আবেদিন থেকে এবং হাসান মুসান্না থেকে হাসানি বংশ, যায়নুল আবেদিন থেকে হুসাইনি বংশ চলতে আরম্ভ করলো। এখন পর্যন্ত সেই আস্তে 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 হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানি হুসাইনি দুই পক্ষেরই সৈয়দ, হযরতে হুসাইনের 11তম সন্তান বেরাদারান ইসলাম। আর তারপরে হযরতে খাজা পিয়া চলে আসুন বেরাদার, ইনি আবার যদি দেখা যায় তো 12তম সন্তান, কারণ যে ওনার পরে আছে বেরাদারান ইসলাম। আবার তারপরে বেরাদার একদিক থেকে চলে আসছে মাখদুম জাহাঙ্গীর সিমনানি বেরাদারান ইসলাম। তারপরে আবার একটার পর একটা চলে আসছে বেরাদার, সুবহানাল্লাহ, আলাউল হক পান্ডবী, নূর কুতবে আলম, জাহিদ বান্দেগি, এরা সব একটার পর একটা সৈয়দ জাদা, সুবহানাল্লাহ, হযরতে সিরাজউদ্দিন আখিয়ে পাক আয়নায়ে হিন্দ আলাইহির রাহমাতুর রিজওয়ান, ইনারাও সব সৈয়দ বংশ। আর সৈয়দ বংশ একটার পর একটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটো জিনিস কাল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুটো জিনিস? আমার নবীজি বলেছেন, ইন্নী তারিকুন ফিকুম ইসনাইন, আমি তোমাদের মধ্যে সাকালাইন, ইসনাইনে সাকালাইনে, দুটি ভারী জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমার আহলে বাইতে আতহার।
আহলে বাইত আতাহার এবং কোরআন এটি কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহির রহমাতুর রিজওয়ান যিনি কিয়ামতের 40 বছর আগে ইমামতি করবেন, হযরতে ঈসা রুহুল্লাহ যেই ইমাম মাহদীর মসজিদে আসবেন, সেই ইমাম মাহদী আলাইহির রহমাতুর রিজওয়ান হাসানী হুসাইনি দুই পক্ষেরই সৈয়দ থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে হুসাইনি বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, হাসানী বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হাসানী বংশ কিয়ামত পর্যন্ত আছে, হুসাইনি বংশ কিয়ামত পর্যন্ত আছে। আমরা একটা শের পড়ে থাকি, কতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। বেরাদারান ইসলাম, প্রত্যেকটি যুদ্ধে শুধু জয়ী হওয়া লাগে না। এই জায়গাতে যদিও ইয়াজিদ প্রকাশ্য রূপে জিতেছিল, কিন্তু আসল তথ্যে ইয়াজিদ হেরে গিয়েছিল। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শাহাদাতের জাম পান করেছিলেন, কিন্তু আসল ভাবে দেখা যাচ্ছে ইমামে হুসাইন তিনি জয় লাভ করেছিলেন। কারণ ইমাম হুসাইনের মাকসাদ ছিল, আমি পাপের কাজকে শেষ করব, আমার নানার শরীয়তকে জিন্দা করব, ঠিক না? আর ইয়াজিদের ইচ্ছা ছিল যে আমি নবীর শরীয়তকে শেষ করব আর নিজের একটা আপনা আইন চালু করব, মদ পানকে জায়েজ করব, জেনাকে জায়েজ করব, লেওয়াতাতকে জায়েজ করব, চুগলখড়িকে জায়েজ করব। ভাই আচ্ছা আচ্ছা, একটা ভাই জেগেছে, ভাইয়ের নামে দেখো, ভাইকেও মহব্বত করে, ভাইও ইন্তেকাল করেছে, 200 টাকা দিয়েছে ভাইয়ের নামে। আল্লাহ গো, এই দানকে তুমি কবুল করে তার ভাইয়ের কবর পর্যন্ত। অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছিল না ভাইটা, অ্যাক্সিডেন্টলি মারা গেলে শহীদের দরজা পায়। কিসের দরজা পায়? সে ভাইকে বলতে হবে না, সে ভাইকে স্মরণ রাখতে হবে। অ্যাক্সিডেন্টলি মারা গেলে শহীদের দরজা পায়। আল্লাহর রাস্তায় গলা কাটানো বাদ দিয়ে 7 রকম শহীদ আছে। অ্যাক্সিডেন্ট হওয়া মরা, ডুবে মরা, পুড়ে মরা, তারপরে আবার কি বলে যে ওই বাচ্চা প্রসব করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, সে মানে মেয়ে যদি মারা যায় তো সে শহীদের দরজা পায়। পেটের যন্ত্রণায় মারা গেলে শহীদের দরজা পায়। তাউনের অসুখে মারা গেলে শহীদের দরজা পায়। 7 রকম মরণকে আল্লাহর নবীজি শহীদের দরজা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি মরা। ওই অ্যাক্সিডেন্টলি যারা মারা যাবে তারা ঈমানি অবস্থায় যদি মারা যায় শহীদের দরজা পাবে। মায়ের নামে, দাদা দাদির নামে 786 টাকা। এতক্ষণে 786 একটা বান্দা কলম নিয়ে এসেছে। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, যার শেষ ভালো তার সব ভালো। 500 আসলো, 200 আসলো, 786 টাকা আসলো। বেরাদারিন ইসলাম, এবার কিন্তু মায়েদের দিক থেকে একটাও আসে না। তার মানে এরা চাইছে জালসা তাড়াতাড়ি করে শেষ হয়ে যাক, রাত গভীর হয়ে গেছে। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজির আমার, বলছিলাম কাতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। এই কথাটার মানে হলো যে কারবালার প্রান্তরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণ কাটিয়ে, নিজের গলা দিয়ে নিজের আলী আকবরের শহীদ করিয়ে, নিজের আলী আসগরের শহীদ করিয়ে, হযরত আব্বাস আলমদারের শহীদ করিয়ে, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করিয়ে, বেরাদারিন ইসলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সুন্নতকে বাঁচিয়ে নিয়েছেন। আর ইয়াজিদের যে ফরেব ছিল, ইয়াজিদের যে মাকরু ফরেব ছিল, ইয়াজিদের যে ষড়যন্ত্র ছিল, ইয়াজিদের যে কুমন্ত্র ছিল, তাকে চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত তাকে হারিয়ে দিয়েছে। আর সেই হারানোটা আমার হুসাইন এই মুহররম মাসের 10 তারিখে শহীদের পরেই আমার রাসূল পাকের সুন্নাত সমূহকে জীবিত করেছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। তার জন্য কবি বলতেছেন কাতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দার সীমা ভগ্নীগণ আমার, বেরাদার মুআজ্জাজ এই জীবন কাহিনী আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুনলেন। আর আপনার এদিকে কি বলে যে হযরতে মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার ঘটনাও আপনারা শুনলেন। বেরাদারিন ইসলাম, একটার পর একটা এদিকে কি বলে যে ওই যুদ্ধ হলো। আর এর মধ্যে এই মারওয়ানের কথাটা শুনতে চাইছি। তো মারওয়ানের কথাটা বলে, মানে এর কথাটা আমি আর বলতে চাইছিলাম না, শেষ করে দিচ্ছিলাম। তো যাই হোক, এই মারওয়ান শেষ পর্যন্ত, এই মারওয়ান যে মুলকে শাম এবং ওই এর যে কি বলে যে মুলকে শাম এবং
মিশর, হ্যাঁ মুলকে শাম এবং মিশর, হ্যাঁ এই রাজ্যের ও কিন্তু ষড়যন্ত্র করে, ও কিন্তু চালাকি করে কিন্তু ওখানকার রাজত্ব নিয়ে নিয়েছিল। তো ওখানকার রাজত্ব নিয়ে নেওয়ার পরে হযরতে এদিকে মুহাম্মদ বিন হানফিয়া এখন বেঁচে আছে এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে। বিরাদারান ইসলাম, এর হিজরি সনটা আমার মনে নাই, তবে বেশ কিছুদিন পরে একেও আবার সেই শত্রুদের হাতে সম্মুখীন হয়ে তার সঙ্গে আবার ষড়যন্ত্র করে তাকে সেইখান থেকে মাযুল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ তার কাছ থেকে, যেহেতু মারওয়ান ইয়াজিদের পক্ষে ছিল আর ইয়াজিদের পক্ষে ষড়যন্ত্র করে মানে সে চেষ্টা করছিল, কিন্তু এদিকে হুসাইনের শাহাদাতের পরে যখন মানুষ ইসলামকে বুঝতে পারলো যে এরা ষড়যন্ত্র করে এই ইসলামকে মুছে দিতে চাইছে, তখন কিন্তু সেই মারওয়ানের সাথ আর দিল না। বিরাদারান ইসলাম, তারপরে আবার এদিকে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের জামানায় তিনি বিরাদারান ইসলাম তাকে মাযুল করে দেওয়া হলো। আর মাযুল করে দেওয়ার পরে তার আবার ভয়ানক মওত হয়েছে। এর কারণ এই মারওয়ান সর্বপ্রথম ষড়যন্ত্র করে আমার ইমাম হোসেনকে মদিনা থেকে বের হওয়াতে সহযোগিতা করেছিল। বিরাদারান ইসলাম, এবং মদিনা থেকে মক্কা আর মক্কা থেকে কুফা পর্যন্ত আর এই মারওয়ান কিন্তু পিছা ছাড়েনি, সব জায়গাতে পিছা করেছিল। বিরাদারান ইসলাম, শেষ পর্যন্ত এর সম্ভবত বিরাদারান ইসলাম এই প্রায় 70 বা 69 হিজরিতে শেষ পর্যন্ত একেও মরতে হচ্ছে, এও মারা যাচ্ছে, তবে শত্রুদের হাতে এও মারা যাচ্ছে, এরও ভয়ঙ্কর মওত হচ্ছে। ইমাম হোসেনের শত্রু থাকছে, আল্লাহর আযাব এসে অসুস্থ হয়ে বিরাদারান ইসলাম এক তো অসুখ থাকছে, তার মধ্যে আবার শত্রুর আক্রমণ, শেষ পর্যন্ত এও মরে জাহান্নাম পর্যন্ত যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুক আমাদের ঈমানকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচাই যেন আমাদের ঈমানকে। বিরাদারান ইসলাম, এইরকম মারওয়ানের মতো শয়তান থেকে, ইবনে জিয়াদের মতন শয়তান থেকে আর আমরা হোসেনপন্থী হয়ে যেন সারাটা জীবন থাকতে পারি। আমাদের হোসেন হচ্ছে জান্নাতি নবযুবকদের সর্দার, কারণ জান্নাতের মধ্যে কোনো বয়স্ক থাকবে না, সবাই নবযুবক হবে, আর সেই যুবকদের সর্দার হবে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইর ইকরাম, আজকে বিরাদার, আজকে যে আপনারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী যে ঘটনা আপনারা শুনলেন, আজ থেকে প্রায় 1400 বছর হয়ে গেল এই ঘটনা ঘটা। আজ থেকে প্রায় 1400 বছর হলো, কারণ 10 হিজরি সনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগৎ ত্যাগ করেন, আর 60 হিজরি সনে ঘটনা, তার মানে 50 বছর, 1450 বছর এখন হলো, তো প্রায় 1400 বছর। তো 1400 বছর পূর্বে এই ঘটনা, এখন পর্যন্ত মানুষের জবানে জবানে হোসেন আছে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামকে তো মানুষকে দিয়েই ভরবে। বলে ইয়াজিদের দলের লোকেরাও কিন্তু বেঁচে আছে, যদিও তারা কলমা পড়ে। এর আগের দিন আমি বলেছি আর এখনো বলছি, আর এই মেসেজটা সারা বিশ্বব্যাপী আমাদের, বিশেষ করে পশ্চিম বাংলার সারা বাঙালি ভারতের যত মুসলমান আছে সকলকেই বলছি, ঢোল তাবলা বাজানো, তামাশা করা, লাঠি খেলা, কুস্তি করা, এই মহরম তাজিয়া করা, এগুলো সবই ইয়াজিদ পন্থীর দলের লোকের কাজ, এটি হোসেন পন্থীর দলের লোকের কাজ নয়। এই শিয়ারা আবার বলে, শিয়ারা বলে কি জানে, মহরম মাসের 1ম তারিখে ঢোল বাজাও। এই পাগলা এক শিয়া বক্তা বলছে যে মুহররম মাসের 1ম তারিখে ঢোল বাজাও, বলে কেন? বলে ঢোল বাজিয়ে আমরা মানুষকে জড়ো করব আর জমা করে বলবো ঢোল বাজানোর পরে যে আমার হোসেন কেমন ছিল, হোসেনের মর্যাদা বলবো। বলে আল্লাহ পাক তোকে ঢোল বাজাতে বলেছে, ঢোল বাজাতো হারাম, হারাম কাজ দিয়ে হোসেনের পবিত্রতা বয়ান করবি? হ্যাঁ, বলে নামাজ পড়ার জন্য উযু করব, আর উযু করব আমি পেচ্ছাপ দিয়ে, কাজ হবে? হ্যাঁ, আমি হোসেনের পবিত্রতা বয়ান করব, তো হোসেনের পবিত্রতা বয়ানের মতো বয়ান করতে হবে। বিরাদারান ইসলাম, পবিত্র মাহফিল কায়েম করে হোসেনের পবিত্রতা বয়ান করতে হবে, কোনো মতেই নাজায়েজ কাজ দিয়ে নয়। একবার শেষে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পুরাতন এবং ফেভারিট মাত্র 2টি ছন্দ পেশ করে জালসা শেষ। আল্লাহ পাক যেন সকলকে সালামতি রাখে। মুহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল, দুই জগৎ